গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইয়াম্মি বিউটি ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় একদম সেজেগুজে রেডি, তার কারণ আজকে যাব, এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। কেমন? তো যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, ময়ূক গেছে পড়তে, ও পড়ে এলেই আমরা রেডি হয়ে চলে যাব। আমি পুরো রেডি, তো ওকে রেডি করবো, দিয়ে চলে যাব। তো এই যে এই শাড়িটাই পরেছি। তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেমন? তো এখন রাখছি, দেখা হবে আবার পরে। তো আমরা এই যে ময়ূক দাঁড়িয়ে আছি, আর আমরা এসে পৌঁছে গেছি সাধুরহাটে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছি, বাস আর আসছে না। তো কখন থেকে বসে আছি, 1 ঘন্টা প্রায় হতে যায়, বাসের আর পাত্তা নেই। কখন যে বাস আসবে, এত দেরি করে না, আজকে এত দেরি হচ্ছে কেন কি জানি। তো ময়ূক তো রেগে বুম হয়ে যাচ্ছে, কখন বাস আসবে, কখন বাস আসবে। আমি তো খালি বোঝাচ্ছি দাঁড়া একটু পরে বাসটা আসবে, কিন্তু ও তো মানে রেগেই যাচ্ছে, ভীষণ রেগে যাচ্ছে। তো অবশেষে বাস এসে গেছে, আর আমরা এই যে মুখটা দেখতে পাচ্ছেন ময়ূকের, পুরো হাঁড়ি হয়ে আছে, আরও রেগে যাচ্ছে। একটা সিটে 3 জন বসেছিলাম। তো তারপর এই যে এসে পৌঁছে গেছি বুরুল লঞ্চ ঘাটে। তো প্রচুর ভিড় আজকে, এত ভিড় যে কি বলবো। তো এখানে আমরা খাবো চানামুড়ি, কেন সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। বাসে উঠলেই আমার বমি হয়, সেই জন্য সকাল থেকে না খেয়েই আছি। তো এখানে চানামুড়ি খেয়ে তারপর যাব। তো আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বাবারে বাবা। এই যে মুড়ি দিচ্ছে আমাদেরকে, ময়ূকের জন্য নিয়েছি আর আমার জন্য। তবে আজকে চানামুড়িটা একদম বিচ্ছিরি করেছে, খারাপ আলু দিয়েছে, ভালো আলু দেয়নি। এত খারাপ আলু দিয়েছে যে কী বলবো। তো খাই, খেয়ে দিয়ে তারপর যাবো। আর এই যে লঞ্চেও প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বসার জায়গা তো পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আর একদম মাঝখানে ঢুকে গেছি, যার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছেন কত ভিড় খালি। তো তারপরে এসে পৌঁছে গেছি 58 জেটিঘাটে। এই জেটিঘাটটা নতুন হয়েছে, এর আগে আমি দেখিনি। আমি আসলে 6 মাস পর আসছি, তো সেই জন্য 6 মাসের দিব্যি জেটিঘাটটা তৈরি হয়ে গেছে। তো তারপর এসে পৌঁছে গেছি আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি এলে তো খুবই আনন্দ হয়, সব মেয়েরই, আমারও হচ্ছে। সবার সঙ্গে গল্প গুজব কথাবার্তা, তো খুবই ভালো লাগছে। তো আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, এই যে হয়েছে লক্ষ্মীর গন্ধমালা পুজো। ঠাকুরঘরটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এই যে লক্ষ্মী নারায়ণ আছে, তারপর ধান দেয়া আছে, তারপর অনেক নুড়ি আছে। এগুলো হচ্ছে মানে এগুলোই লক্ষ্মীনারায়ণ ঠাকুর। এই পুজোটাই হয় আমাদের বাড়িতে। তারপরে এই যে জামা কাপড় ছেড়ে গোটা পাড়া ঘুরে চলে এলো, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে খবর নিয়ে এলো আর কি। তো এই দেখো গাছ থেকে কত বেল পড়েছে, দেখতে পাচ্ছ? মানে খাওয়ার লোক নেই, তো বেল ভর্তি একবারে ঘরে। তো তারপরে এই যে নিয়ে এসেছি মিষ্টি, এতে আছে বাবার জন্য সুগার ফ্রি, আর আছে রসগোল্লা। তো রসগোল্লাই সবাই পছন্দ করে, সেজন্য রসগোল্লাই নিলাম, অন্য আর মিষ্টি নিলাম না। তো এই দেখো এই ফ্রিজটা ভালো ভাবে কিনেছি, কি দারুণ লাগছে না ফ্রিজটা? আমার তো খুবই ভালো লাগছে দেখে, কি সুন্দর লাগছে ফ্রিজটা। তারপরে এই যে খেতে বসে গেছি। তো ময়ূক বলে দিয়েছিল ওর জন্য গেঁড়ির তরকারি করতে। ওই যে ওটা হচ্ছে আলু দিয়ে গেঁড়ি দিয়ে তরকারি, আর এটা সজনা ডাঁটা, পটল, আলু, বিচে কলা, সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি আর আছে। আর আমি বলেছি টক ডাল, এটা হচ্ছে আমার প্রিয়, সব থেকে প্রিয় টক ডাল। তো তারপরে ময়ূক ঘুমাচ্ছে, ওকে ডাকছি কখন থেকে, উঠ ওঠ 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 ওঠ,
কেন উঠবে? ও ঘুমালে আর উঠবে না, আর উঠলে আর ঘুমাবে না, এরকম ব্যাপার আর কি। ওর একদম উঠতে চাইবে না। সব খুলে দিচ্ছি, আবার টেনে টেনে নিয়ে শুয়ে পড়ছে। এই যে হয়, উঠবে না এখন। তারপরে আমাদের এখানে এসেছে সং। এই চৈত্র মাসে না আমাদের এখানে সং আছে, সং আসে, বাউল আসে, দেখতেও খুব ভালো লাগে। সব সং সেজে আসে। এখন রাধা কৃষ্ণ সেজেছে, রাধাটা বড় আর কৃষ্ণটা ছোট। দেখতে বেশ ভালো লাগছে। তো দেখো তারপর চারিদিকে কীরকম কুমড়ো গাছ ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছে ভর্তি। কুমড়ো ধরেছে গো, তবে জানি না হবে কি না। এই একটা কুমড়ো ধরেছে, তারপর ওই যে ওইখানে একটা কুমড়ো ফুল, চারিদিকে কুমড়ো ভর্তি। এই একটা কুমড়ো ফুল হয়েছে, কুমড়োও ধরেছে। আর এই বেগুন গাছেও বেগুন হয়েছে। এই যে এই একটা, আরও দুটো তিনটে আছে। তারপরে এই দেখো বেলটা পড়ে গেল, বেলটা কুড়াতেই আমি এলাম, এই ঢালাই রাস্তায় পড়ছি আর ফেটে যাচ্ছে। আর গাছটা, এই কাঁঠাল গাছটায় দেখো কত কাঁঠাল হয়েছে। এই প্রথম দেখতে পাচ্ছি আমার জ্ঞানে কাঁঠাল গাছটাই কাঁঠাল হয়েছে। মানে গাছটা অনেক দিনের গাছ, কিন্তু কোনো কাঁঠাল হয় আর ঝরে যায়। এবছর যা বড় বড় হয়েছে, তা আবার দেখতে পাচ্ছি পোকা পোকা, কেন কি জানি। আর বেল গাছটাই তো প্রচুর বেল হয়ে আছে এখনও, এত রোজ টপ টপ করে বেল পড়ছে যে কী বলবো। আর ফুল গাছটা দেখতে পাচ্ছ ফুলে ভর্তি। বাড়িতে অনেক ঠাকুর আছে তো, পুজো হয়, ফুলেরও দরকার। আর ফুল গাছে ফুলটাও হয়েছে দারুণ, প্রচুর ফুল, প্রচুর ফুল, কি ভালো লাগছে। তারপরে যে বেলটা কুড়িয়ে নিয়ে এসে আর ভাঙলাম, বলি ভেঙে আমি খাই। আমার তো খুব ভালো লাগে বেল খেতে। আর কে কে খাবেন অবশ্যই কমেন্ট করে জানান, আর চলে আসুন। তো আমি আমার একটা পাশের বাড়ির একটা বৌদির সঙ্গে গল্প করছি, গল্প করে করে খাচ্ছি আর কি। অনেক দিন পর বাপের বাড়ি এলে যা হয়, আমার সঙ্গে তো মানে আমি সারাদিন এর সঙ্গে নয় ওর সঙ্গে কথা বলতেই থাকি, বলতেই থাকি। মানে সারাক্ষণ আমি ফ্রি নেই, একদম ফ্রি নেই। সব সময় গল্প করেই চলেছি, গল্প করেই চলেছি, এর সঙ্গে না হয় ওর সঙ্গে, না হয় ওর সঙ্গে, এরকম একটা ব্যাপার। আর এই আমার বেল খেতে না খুব ভালো লাগে। মানে বেলের শরবত হোক আর বা শুধুই বেল হোক, আর বেলটা এত মিষ্টি না কি বলবো। মানে গাছ পাকা তো, প্রচুর মিষ্টি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেমন? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে প্রে করি পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, কেমন? তো বেলটা খেয়ে নিই। তো টাটা সবাইকে বন্ধুরা।